আসসালামু আলাইকুম। হ্যালো আমার লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে মুরগির মাংস ভুনা করব। এটা হাতে মেখে আমি যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। মুরগিটা কিন্তু অনেক বড় একটা মুরগি, এটা ওই যে ডিম পাড়া মুরগি যেগুলো থাকে। এটা কী মুরগি যেন বলছিল, মানে মুরগিটা অনেক বড়, কি চামড়া খুলে পরিষ্কার করার পরও 5 কেজি ওয়েট ছিল, মানে 5 কেজি গোশই ছিল মুরগিটা। তো সেদিন আমি অর্ধেকটা রান্না করছি আর আজকে অর্ধেকটা রান্না করতেছি। আমি দিয়েছি এখন আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে তেজপাতা, দারুচিনি, লং আর এলাচ। 1 টেবিল চামচ পরিমাণে আমি রান্নার রেগুলার তেল দিয়েছি, সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তেলের পরিমাণটা কম দিয়েছি এই কারণে, এই মুরগিটাতে প্রচুর তেল আছে, এটা থেকে রান্না করলে অনেকটা তেল বের হবে। আর হাতে মেখে রান্না করতে গেলে এমনি তেল কম দিতে হয়, কারণ মাংস থেকে কিন্তু তেল বের হয়। এই রান্নাটা শেষে দেখবেন মুরগির মানে মাংসটার উপর থেকে অনেকটা পরিমাণে তেল দেখা যাচ্ছে, কিন্তু আমি তেল খুবই কম দিয়েছি। আর আপনি যদি মশলা কষিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু তেলের প্রয়োজনটা একটু বেশি হবে। তো এই যে দেখেন, আমি সুন্দরভাবে সব মশলা দিয়ে মেখে এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। আর অবশ্যই একটু রেখে দেওয়ার চেষ্টা করবেন, যত বেশি সময় রেখে দেবেন এর স্বাদটা তত ভালো আসবে। তো আধা ঘন্টা পরে কিন্তু আমি রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন, নেড়েচেড়ে আমি 20 মিনিট কষিয়ে নেব। 20 মিনিট কষিয়ে তারপর আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ এটা যে শক্ত মুরগি, এটা গরুর মাংসের মতন, এটা আপনি প্রেশার কুকারে না দিলে এটা রান্না করতে অনেক সময় লাগবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যাবে। তো প্রেশার কুকারে দিয়ে 3টা সিটি দিয়ে নামিয়ে নিলেই হবে। তো আজকে কিন্তু পেঁপে দিয়ে রান্না করব মুরগির মাংসটা, আর আমি রসুন ব্যবহার করব মুরগির মাংস দিয়ে। অনেকে তো গরুর মাংসের সাথে রসুন খেয়েছেন, হাঁসের মাংসের সাথে খেয়েছেন, এবার মুরগির মাংসের সাথে খেয়ে দেখবেন, এটা কিন্তু দারুণ লাগে। তো আজকে কিন্তু পেঁপে দিয়ে রান্না করবো। বাড়ি থেকে পেঁপে নিয়ে আসছে অনেক বড় বড়, আর আমি পেঁপেটা কিন্তু একটু বড় বড় করে কেটেছি, কারণ পেঁপেটা গলে যায়, আলুর চেয়ে তাড়াতাড়ি গলে যাবে, এই জন্য এই চাকাগুলো আমি একটু বড় বড় কেটেছি। তো এখন এই যে মাংসের সাথে আমি পেঁপে আর রসুনগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিব, কারণ মাংসটা কিন্তু 15-20 মিনিট কষানো হয়ে গেছে। যে পানিটা বের হয়েছিল মাংস থেকে, সেটা কিন্তু যে জাল করে করে কষিয়ে কষিয়ে আমি এটা শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু এই পেঁপের সাথে এটা একটু কষিয়ে নেব, তারপরে আমি গরম পানি পাশের চুলায় বসিয়ে দিয়েছি, এটা ঝোল দিয়ে দেবো। 4টা রসুন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কারণ মাংসের রসুনটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো মাংসটা কড়াই থেকে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। ঝোলের জন্য এখানে খুব বেশি পানি দেবেন না, কারণ প্রেশার কুকার তো পানি শুকিয়ে যায় না, যতটুকু পরিমাণ প্রয়োজন অতটুকু। আর এটা 3টা সিটি দিয়ে আমি যে এটা কড়াইয়ে আবার ঢেলে নিয়েছি। আমি দেখেন পেঁপেগুলো খুব গলে গলে গেছে, এই জন্য খুব সাবধানে নাড়াচাড়া করতেছি, কারণ এটা একেবারে গলে গেলে ঝোলটা ঘন হয়ে যাবে। কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর। একটু সামান্য লবণ দিলে মনে হয় ভালো হতো, তাই একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতন দেবেন। লবণটা তো আসলে বেশি খাওয়া যায় না, কম হলেও কিন্তু তরকারিটা মজা লাগবে না, প্রয়োজন অনুসারে দিতে হবে। খুব আলতো হাতে আমি নাড়াচ্ছি, কারণ পেঁপেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একেবারে গলে গিয়েছে কিন্তু চাকা চাকা আছে, দেখেন, সেটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর রান্না কিন্তু এখন শেষ, এই ঝোলটুক থাকবে। আর এখন লাস্টে আমি একেবারে ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে নিই। একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়া মাংসতে চেষ্টা করবেন, ভাজা জিরে খুব স্ট্রং একটা ফ্লেভার থাকে, এটা কিন্তু খুব ভালো লাগে। আমার মাংস রান্না কমপ্লিট। এখন আমি এটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা দেখতে লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, খেতে দারুণ হয় মাশাআল্লাহ। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, দেখেন আমার রসুনগুলো কিন্তু আস্ত আস্ত আছে এখনও। এই রসুনটা খেতে কিন্তু খুব মজা। সবাই ভালো থাকবেন, কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।